এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং ভিলেজ। এটি মেঘালয়ের পূর্ব খাসি অঞ্চলের একটি গ্রাম। আমরা কয়েক দিনের জন্য এসেছি মেঘালয় রাজ্যে কয়েকটি জায়গা ঘুরে দেখব বলে। তার মধ্যে এই একটি অঞ্চল, যে অঞ্চলটির নাম মাউলিনং ভিলেজ। হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছেন আমরা এসেছি, আমার ছেলে, আমার মিসেস, আমরা এই গ্রামটায় এসেছি, একটু ঘুরে দেখছি। সত্যিই সুন্দর। আমার মিসেস ছবি তুলতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কী চেহারা, একটা কোনো নোংরা নেই, কোনো গাছের পাতা পর্যন্ত এই গ্রামে পড়ে থাকে না। এই গ্রামের একটা নিয়ম হচ্ছে, যেটা জানতে পারলাম, প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে। তার বাড়ির যে সারাউন্ডিং, অর্থাৎ বাড়ির যে সামনেটা, আশপাশটা, তার পরিষ্কার করার দায়িত্ব তার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার ক্যামেরার তোলা ছবি। হ্যাঁ বন্ধু, এখানকার গ্রামের এটাই হচ্ছে সেই নীতি। এবং বলতে গেলে এই গ্রামটি মাউলিনলং হলো উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় এটি একটি গ্রাম। এটি তার পরিচ্ছন্নতার জন্য উল্লেখযোগ্য এবং ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এটিকে বেছে নেওয়া হয়েছে। এই গ্রামটি অবস্থান করছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর। খানিকটা ঝলক দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমরা গাড়ি করে যাচ্ছি, সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ওদিকে বাংলাদেশ আর এদিকে ভারত। শিলং থেকে এর দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। 2019 সালের হিসাবে মাউলিনলং এই গ্রামে 900 জন বাসিন্দা ছিল। 2014 সালের হিসেবে মাউলিনলং এই প্রায় 95টি পরিবার রয়েছে। সাক্ষরতার হার প্রায় 95% ঊর্ধ্বে। স্থানীয় জনগণের প্রধান পেশা হচ্ছে কৃষি। মূলত এখানে সুপারি চাষটা খুব বেশি হয়। এখানে আমরা নিজের চোখে দেখলাম মেয়েরা ক্ষেত থেকে আনারস তুলে নিয়ে এসে বাড়ির সামনে বসে বিক্রি করতে। এখানে লিচুর আমদানি খুব, যেটা দেখতে পেয়েছি, এবং ঘরে ঘরে দেখতে পেলাম কাঁঠালের গাছ। এখানে কাঁঠালও খুব বিক্রি হচ্ছে প্রভৃতি। এই ধরনের অনেক ফল সবজির চাষ এখানে হয়ে থাকে। এরা হচ্ছে সাধারণত খাসি সম্প্রদায়ের মানুষ। জনসংখ্যা বেশিরভাগ খ্রিস্টান উপজাতি। মেঘালয় রাজ্যের একটা নিয়ম আছে, সেটা আমরা অনেকে জানি। মেঘালয় রাজ্যে মাতৃপ্রধান সমাজ। এখানে নারীর ভূমিকাই হচ্ছে প্রধান। নারীরা বাইরে যাবেন, কাজকর্ম করবেন, যথেষ্ট। আমরা যেমন আমাদের এই কলকাতা তথা বাংলা বা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে যেমন পুরুষ শাসিত সমাজ, এই মেঘালয় কিন্তু তা নয়। এখানে কিন্তু প্রধান ভূমিকা পালন হচ্ছে নারী। বিবাহের পর জামাই শ্বশুর গৃহেই থাকবেন, এটাই হচ্ছে এখানকার প্রথা। এই মেঘালয় রাজ্যে আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে মেয়ে সন্তান যদি হয়, সেটা নিয়ে এখানকার রাজ্যের মানুষ খুব বেশি উৎসাহিত হয় এবং সেটা নিয়ে উদযাপন হয় অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছেলে তার বাড়ির সামনেটা ঝাঁট দিচ্ছে। একটা বাচ্চা ছেলে, সেও পরিষ্কার করছে। এনার সাথে একটু কথা বলে জানতে পারলাম নিজের বাড়ির সামনে নিজেকেই পরিষ্কার করতে হবে। সব সাফা সুতরা করতে হয় দিন ভর। আচ্ছা আচ্ছা, ওই अच्छा अच्छा, सब सफा रहता है। ये अपना घर है। अच्छा अच्छा। শুনলেন বন্ধুরা, তার বাড়ির সামনে যে গাছগুলো আছে, সেই গাছের পাতা কয়েকটা পড়েছিল, উনি সেটা পরিষ্কার করতে ব্যস্ত। ওনার সাথে একটু কথা বলে জানতে পারলাম যে নিজের বাড়ির সামনে তথা বাড়ির যে সামনের যে রাস্তাটা, সেটাও তাকে পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর একটা বিষয় জানতে পারলাম যে এখানে গাছগাছালি লাগাতে হবে। পাতাবাহার, বিভিন্ন ধরনের দেখতে ভালো লাগে, সৌন্দর্য, সেই মতন গাছ এখানে লাগাতে হবে, যেটি আমার ক্যামেরাতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু ওই মানে দেখতে ভালো লাগা পাতাবাহারি গাছ, সেগুলো লাগানো আছে। এবং এটাও বললেন
যে এখানে কোনো গাছ কাটা যাবে না, গাছ কাটার কোনো এখানে নিয়ম নেই। গাছ কাটতে গেলে এখানে কিন্তু জবাবদিহি করতে হবে। যাই হোক বন্ধুরা, ঘুরতে ফিরতে আমরা এখানে একটা রেস্টুরেন্টে চাটা খেলাম। পরবর্তীকালে দুপুরের খাওয়াটা আমরা মাউলিন নং এই ভিলেজেই আমরা সেরে আমরা এবার পৌঁছাবো শিলংয়ের দিকে। আপনারা দেখুন সামনে আমরা মাউলিন লং ভিলেজ থেকে আমরা যাচ্ছি একেবারে বাংলাদেশ ভারতের বর্ডার ঘেঁষে যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আমরা গাড়ি করে যাচ্ছি। আমরা একবার চেষ্টা করলাম গাড়ি থামিয়ে একটু দেখব, কিন্তু এখানে অনেক সব বিএসএফ আর বাংলাদেশের যেসব সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা বিন্দু মাত্র এখানে গাড়ি থামাতেও যেমন দিচ্ছে না, কিছু দাঁড়িয়ে কোনো কিছু দেখারও সুযোগ দিচ্ছে না। তো যাই হোক, আমরা গাড়ি করে আমরা যেতে যেতে যতটুকু পারলাম দেখলাম এবং গাড়ির ভেতর থেকেই খানিকটা ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম। এই হচ্ছে তার প্রতিচ্ছবি। যাই হোক বন্ধুরা, এই ছিল মাউলিন নং ভিলেজের প্রতিচ্ছবি। আমি যেমন দেখলাম আপনাদেরকেও আমি খানিকটা দেখাবার চেষ্টা করলাম। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।